এবার বাংলাদেশকে হুমকি দিয়ে রাখল জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজরাবানি। বাংলাদেশ তাদের দলীয় ইনিংসে 191 রানে অল আউট হয়ে গেছে, যেখানে বাংলাদেশ ব্যাট করেছে মাত্র 61 ওভার। আর এমন সুযোগেই কিনা চমকপ্রদ একটা তথ্য দিয়ে রাখলেন মুজরাবানি। তিনি বলেছেন, আমরা ভালো অবস্থানে আছি, আমাদের ব্যাটাররা ভালো রান করেছে, 67 রান করে ফেলেছে 14 ওভারে এবং আমরা কোনো উইকেট হারাইনি। এ ম্যাচে আমরা জিততে চলেছি, পরের ম্যাচেও বাংলাদেশকে চাপে রাখবো। দুটো ম্যাচই জিততে চাই এবং বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে চাই। অবশ্যই ব্লেসিং মুজরাবানি তার কথাতে যুক্তি আছে এবং সে যে জিততে চায়, উইনিং মোমেন্ট ধরে রাখতে চায়, এটা অবশ্যই বলা বাহুল্য। বাংলাদেশের ব্যাটাররা যা করেছে তা রীতিমতো লজ্জার। মাহমুদুল হোসেন জয় বারবার তিনি শুধু পরীক্ষায় দিচ্ছেন। 35 বল থেকে 14 রান করে আউট হয়েছেন। সাদনাম ইসলাম মাত্র 12 রান করেছেন। মোমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত ইংলিশটাকে বিল্ড আপ করতে চেয়েছিলেন, বাট নাজমুল হোসেন শান্ত যেভাবে আউট হয়েছেন বিতর্কর জন্ম দিয়েছে। একেবারে গালিতে দাঁড়িয়ে থাকা ফিল্ডারকে যেন ক্যাচ শেখাচ্ছেন, মনে হচ্ছে প্র্যাকটিসের মাস্টার তিনি। চমৎকারভাবে ক্যাচ দিয়ে ফিল্ডারের কাছে ফিরে গিয়েছেন সাজঘরে, আর সেখানে বসে ভীষণ চিন্তার ভাঁজ তার কপালে পড়েছে। মনে হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা শুধুমাত্র চিন্তায় ব্যস্ত থাকে প্যাভিলিয়নে এসে, যখন তারা মাঠে থাকে তখন যেন চিন্তাই থাকে না। কত তাড়াতাড়ি আউট হয়ে যায় এই প্রতিযোগিতায় করে বাংলাদেশের ব্যাটাররা। শেষ পর্যন্ত যদি সত্যি ব্লেসিং মুজরাবানির কথা সত্যি হয়, বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়, তাহলে বর্তমানে মডার্ন ক্রিকেটে বাংলাদেশ কতটা উন্নতি করতে পেরেছে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। বরাবরই বাংলাদেশ টেস্ট ক্রিকেটে দুর্বল, তাই বলে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারবে? এদিকে তামিম ইকবালের অভাব কিছুতেই পূরণ করতে পারছে না বাংলাদেশের টপ অর্ডাররা। একই সঙ্গে মিডল অর্ডারে নেতৃত্ব দেওয়ার মতো গুণ কারোই নেই। একমাত্র সাকিব আল হাসান চমৎকার বোলিং এবং ব্যাটিং করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তামিম ইকবাল যথেষ্ট ভালো পরিমাণে ব্যাট করেছেন ওপেনিংয়ে। সেই অনুসারে বাংলাদেশের তরুণরা কোনোভাবেই ওপেনিংয়ের চাহিদা এবং মিডল অর্ডারে ভালো অলরাউন্ডার নৈপুণ্য দেখাতে পারছেন না। এমত অবস্থায় বাংলাদেশের অনেক ক্রিকেটার মনে করছেন এবং ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়ে গেছে। অনেকের তো প্রশ্ন যে সামনের বিশ্বকাপে বাংলাদেশ চান্স পাবে কিনা, সেটাই সন্দেহ।